তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই যে মেঘবেলা ব্রডব্যান্ড জিএক্স এর ওএনটিটা বা এক্সপনটা দেখাচ্ছি, এটার ভয়েস কনফিগারেশনটা দেখাবো। কারণ বহু মেল আসছে, ফেসবুকে ইনবক্সে মেসেজ আসছে, ইউটিউবের চ্যানেলে প্রচুর মেসেজ আসছে যে ভয়েস কনফিগারেশন দেখাও, তারপরে ব্রিজ কনফিগারেশন দেখাও। আমি বলেছিলাম সবাইকে যে আমার পরিকাঠামো ঠিকঠাক নেই, তবু আমি শেষমেশ ভাবলাম যে আপনারা যখন পাশে আছেন, আমি এখন ছোট করে দেখিয়ে দিই। আমার পরিকাঠামো ঠিকঠাক হলে নয় আরো বেটার ভাবে দেখিয়ে দেবো। তো এই যে জিএক্স এর মেঘবেলা ব্রডব্যান্ডের এক্সপন ওএনটিটা আছে ডুয়েল ব্যান্ডের, এটার ভয়েস কনফিগারেশনটা দেখাবো। তার মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিই, কারণ বিভিন্ন ওএনটিতে কনফিগারেশন কিন্তু বিভিন্ন ধরনের হয়। মানে বেসিকটা সেমই, কিন্তু কিছু কিছু পরিবর্তন থাকে। তো এটাতে যে ধরনের কনফিগারেশনটা হবে সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু আমি বললাম যে আমার কাছে এই মুহূর্তে সেই ধরনের পরিকাঠামো নেই, তাই আমি হয়তো আপনাকে অপটিক্যাল কানেক্ট করে বা পাওয়ার কানেক্ট করে ল্যান্ডফোন কানেক্ট করে সবকিছু করে দেখাতে পারবো না, কিন্তু আমি 100% বলতে পারি আপনাদের এটা কাজে দেবে এই কনফিগারেশনটা। তো এই হচ্ছে ল্যান্ড পোর্ট, এখানে ল্যান্ড পোর্ট আর পাশে এই যে টেলিফোনের পোর্ট, এখানে টেলিফোন কানেক্ট করতে হবে, ল্যান্ড ফোন কানেক্ট করতে হবে। তো কি কনফিগারেশন সেটা দেখিয়ে দিচ্ছি। আর বাকি এর কনফিগারেশন পেজে কিভাবে ঢুকবেন, বেসিক গুলো তো সব কনফিগারেশন ভিডিওতে দেওয়াই আছে চ্যানেলে, সেগুলো রাউটার কনফিগারেশন, এক্সপন কনফিগারেশনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ডিরেক্ট কনফিগারেশন পেজে, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মডেল নাম্বারটা একবার বলে দিই। সাবস্ক্রাইবার এন্ড ইকুইপমেন্ট হোম গেটওয়ে ইউনিট বলে ব্যাকেটে লেখা রয়েছে, যেটা HGU বলে লেখা আছে। প্রোডাক্ট নেম টাইটেনিয়াম T21A, মডেল নাম্বার হচ্ছে টাইটেনিয়াম 1010। তো এটাই হচ্ছে জিএক্স এর মডেল নাম্বার, টাইটেনিয়াম 1010 1010। আর প্রোডাক্ট নেম হচ্ছে টাইটেনিয়াম T21A। মাথায় রাখবেন বন্ধুরা, বিভিন্ন ওএনটিতে কনফিগারেশন একটু বিভিন্ন ধরনের হতে পারে, মানে বেসিকটা সেমই। তো আমি মোবাইল থেকে বেসিকগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ল্যান্ডফোন কানেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে। কিভাবে করতে হবে বলে দিচ্ছি, কোথায় কি বসাতে হবে বলে দিচ্ছি। আর কনফিগারেশন ভিডিও, অন্য ভিডিও মানে এইগুলো রাউটার কনফিগারেশন, এক্সপন কনফিগারেশন চ্যানেলে দেওয়াই রয়েছে। তো চলুন কনফিগারেশন পেজে চলে যাই। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে জিএক্স মেঘবেলা ব্রডব্যান্ডের এক্সপন ওএনটির কনফিগারেশন পেজে চলে এসেছি। তো বিশদে কিভাবে লগ ইন করলাম, কোথায় কি, সেগুলো তো আপনারা অন্য কনফিগারেশন ভিডিও, ওএনটি কনফিগারেশন, রাউটার কনফিগারেশন ভিডিও চ্যানেলে দেওয়াই রয়েছে, সেগুলো দেখলেই জানতে পাবেন। এটা হচ্ছে ভয়েস কনফিগারেশন, VoIP কনফিগারেশন এই ভিডিওটা, অথবা বলতে পারি কলিং কনফিগারেশন, ল্যান্ড ফোন কানেক্ট করে কিভাবে কনফিগার করব সেই ভিডিও এটা। তো প্রথমেই দেখিয়ে দিই, যেটা আমি দেখিয়েছিলাম ডিভাইসের গেটওয়ে টাইপ টাইটেনিয়াম 1010, যেটা মডেল নাম্বার ছিল ডিভাইসের, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে একবার। যে দেখুন ডিভাইস গেটওয়ে যে ইনফরমেশনটা রয়েছে, ডিভাইস গেটওয়ে টাইপ, এখানে দেখুন টাইটেনিয়াম 1010 লেখা আছে। আমি ওই ওএনটিটারই কনফিগারেশন পেজে আছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, অথবা এইখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন গেটওয়ে টাইপ টাইটেনিয়াম 1010 মেঘবেলা ব্রডব্যান্ড বলে লেখা রয়েছে। এক্সপন জিএক্স এর লোগো দেখতে পাচ্ছেন পাশে। এবার চলে আসছি, যেহেতু এটা ভিওআইপি কনফিগারেশন ভিডিও, তো আপনারা ভিওআইপি কনফিগারেশন হয়ে গেলে এই যে ভিওআইপি ইনফরমেশন, এখান থেকে ইনফরমেশনগুলো পুরোটাই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবই দেখুন, রেজিস্ট্রেশন স্ট্যাটাস সবই ডিসেবল দেখাচ্ছে। আর এটা ল্যান্ড পোর্ট একটাই, তাই এখানে একটারই ইনফরমেশন দিচ্ছে। অনেক ওএনটি আছে, আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। চ্যানেলে জুড়ে থাকুন এই ধরনের ভিডিও পেতে। ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক অল ইন ওয়ান সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি এই ভিডিওটা কাজে লাগে বা যদি এই ভিডিওটা ভালো লাগে, বা এই ধরনের আরও ভিডিও পেতে। রাউটার কনফিগারেশন, ওএনটি কনফিগারেশন, ভয়েস কনফিগারেশন, ভিওআইপি কনফিগারেশন বা IPTV, বিভিন্ন ধরনের
আইওটি ডিভাইসের কনফিগারেশন বা আনবক্সিং ভিডিও, ছোট ছোট টেক ব্লগ দেখতে বেঙ্গলি টেক অল ইন ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো অথবা লাইক করে রাখবেন। যদি আমাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই ফেসবুক অথবা ইনবক্স করতে পারেন ফেসবুকের, অথবা ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন, অথবা ইমেল করতে পারেন আমাকে। তো ভিওআইপি কনফিগারেশনের জন্য আপনাদেরকে যেতে হবে, এই যে ওপর দিকে দেখুন স্ট্যাটাস, নেট, সিকিউরিটি, এপিপি বলে লেখা আছে, যেটা অ্যাপ্লিকেশন বলে, ম্যানেজমেন্ট, ডায়াগনিস, হেল্প, বিভিন্ন অপশান রয়েছে। তার মধ্যে আমি চলে যাব এপিপিতে, অ্যাপস বা অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো এখানে শো করছে। আমাদের এইসবে কোনো কাজ নেই, আমি সিধা চলে যাব। একটু নিচের দিকে দেখুন ছোট ছোট করে ডিডিএনএস, অ্যাডভান্স নেট, ন্যাট, ইউপিএনপি, ভিওআইপি সেট আপ, বিভিন্ন অপশানগুলো দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন আশা করি স্ক্রিনে। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে সিকিউরিটির ঠিক নিচে এখানে ক্লিক করতে হবে ভিওআইপি সেট আপে, বা ভিওআইপি কনফিগারেশন বলেও থাকতে পারে অন্যান্য ওএনটির ক্ষেত্রে। এখানে ক্লিক করলাম ভিওআইপি সেট আপে, দেখুন সাদা হয়ে গেছে অপশানটা। এবার দেখুন পুরো পেজটা আপনি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এইভাবে খুলবে, খোলার পরে ওপরে দেখুন এই জায়গায় লেখা রয়েছে এই যে অ্যাডভান্স ভিওআইপি সেট আপ। অ্যাডভান্স ভিওআইপি সেট আপে পরে যাব আমরা। এটা হচ্ছে বেসিক ভিওআইপি, মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটাকে আমরা এক প্রকার বলতে পারি। ভিওআইপি কথার অর্থ হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। প্লিজ ইনপুট ভিআইপি প্যারামিটার বলে বিভিন্ন অপশান লেখা রয়েছে। এবার দেখুন প্রোটোকল বলে লেখা রয়েছে যেখানে, এটা এসআইপি আছে, এসআইপি থাকবে। অন্যান্য ওএনটির ক্ষেত্রে অন্য কিছু যদি থাকে আপনাদেরকে এসআইপিতেই করে নিতে হবে। যেমন ধরুন এখানে ক্লিক করার পরে, ছোট করে একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখুন IMSS আইপি, এসআইপি এবং H248 তিনটে অপশান আসছে। তার মধ্যে আপনাদেরকে এই এসআইপি অপশানটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে বাইন্ডিং ইন্টারফেস নেম যেখানে আছে, এটা অলরেডি সিলেক্টেড আছে কনফিগারেশন করার সময়, রাউটারটি বা ওএনটিটি বা এক্সপনটি কনফিগার করার সময় যে আমরা অপশানটা সিলেক্ট করেছিলাম, TR069 ভয়েস ইন্টারনেট, তারপরে বাকি যেগুলো আছে। তো TR069-এ অলরেডি মেঘবেলা ব্রডব্যান্ড চলছে, তাই TR069 সিলেক্ট করা রয়েছে। এর পরের অপশান হচ্ছে দেখুন সিলেক্ট রিজিয়ন। এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। অন্যান্য রাউটারের ক্ষেত্রে বা ওএনটির ক্ষেত্রে বা এক্সপনের ক্ষেত্রে কিন্তু অন্যান্য কিছু থাকতে পারে, সেটাও আমি দেখিয়ে দেবো। এটা ইন্ডিয়া করতে হবে আপনাদেরকে সবার প্রথমে, যদি না থাকে, আর যদি থাকে তাহলে এটাই থাকবে। এরপরে রেজিস্ট্রেশন সার্ভার। এই রেজিস্ট্রেশন সার্ভারের জায়গায় মেঘবেলা ব্রডব্যান্ডের ক্ষেত্রে, অ্যালায়েন্সের ক্ষেত্রেও সেমই হবে, সেম প্রসেস হবে। মেঘবেলা ব্রডব্যান্ডের ক্ষেত্রে এখানে আপনাদেরকে 10.110.100.2 আমি জাস্ট দেখাচ্ছি। এই আইপিটা আপনাদেরকে জেনে নিতে হবে আপনার প্রোভাইডারের কাছ থেকে অথবা আপনার অপারেটরের কাছ থেকে। রেজিস্ট্রেশন সার্ভারে এই আইপিটা দেবেন। এই আইপিটাই কপি করে, এই আইপিটা কিন্তু এটা না হয়ে অন্য কিছু হতে পারে, আমি জাস্ট আপনাদেরকে বেসিক ইনফরমেশনটা দিচ্ছি, শুধু আপনি জেনে নেবেন। আমার এই মুহূর্তে আইপিটা যেহেতু মনে নেই, আমার মনে হয় এটাই 10.110.10.100.10.2 হবে হয়তো। এটা হয়তো এটা না হয়েও আমি আপনাদেরকে বলে দিই, আশা করি 10.100, আমি একটু বরং দেখে নিই, আমার মনে নেই কি হবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটু ঝট করে দেখে নিই। যাই হোক বন্ধুরা, দেখার প্রয়োজন নেই, দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মুখে আপনাদেরকে যেহেতু বেসিক কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি, এখানে 10.110 অথবা কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না, তবু আমি বলে দিচ্ছি। এখানে এরকম হবে 10.110.2,
এটাই হবে মেবি, একটু জেনে নেবেন আপনার প্রোভাইডারের কাছ থেকে। এইটাই কপি করে নেবেন, কপি করে সব জায়গাতে পেস্ট করবেন, এই একই আইপি। আমি যেমন যেমন দেখাচ্ছি আপনাদেরকে, বলেও দিচ্ছি মুখে, এই আইপিটা কিন্তু আলাদাও হতে পারে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি। সেমও হতে পারে, আমার ঠিক মনে নেই মেঘবেলার ক্ষেত্রে। এবং অ্যালায়েন্স ব্রডব্যান্ড বা অন্য কোনো ব্রডব্যান্ড হলে যারা ভয়েস বা ভিওআইপি সাপোর্ট দিচ্ছে বা টেলিফোনে সাপোর্ট দিচ্ছে তাদের আলাদা হবে বা হতেও পারে। তো এরমভাবে সব জায়গাতে কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিলাম এই আইপিটা, আপনারা জেনে নেবেন আপনাদেরটা। এরপরে দেখুন ছোট্ট করে, এরপরে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন পোর্ট এনেবল সেটিং বলে একটা অপশান রয়েছে, এই অপশানটা ডিসেবল করা রয়েছে, এটা আপনাদেরকে এনেবল করতে হবে। আমি এনেবল করে দেখালাম, দেখুন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মুখে ওই জন্য বলে দিচ্ছি। পোর্ট এনেবল সেটিং অপশানটা এনেবল করতে হবে। এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস লগ আউট হয়ে গেছে, আমি আরেকবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো লগ ইন করে নিয়েছি, আমি আবার সেম জায়গায় চলে যাই অ্যাপ্লিকেশানে, অ্যাপ্লিকেশান থেকে ভিওআইপি। এবার যেরকম আমি বলেছিলাম এখানে ওই আইপিটাই আপনারা দেবেন, যেটা 10 যত সম্ভব .100.110.2 সব জায়গাতে সেম জায়গা, এটাতেও 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 সেম আইপি বসবে। আর যেমন বলছিলাম পোর্ট এনেবল সেটিংসে পোর্টটা এনেবল করতে হবে। ডিসেবল যেটা যেখান থেকে চলে গেছিলাম, মানে লগ আউট হয়ে গেছে, এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এটা ডিসেবল দেখাচ্ছে এই মুহূর্তে। কেন ডিসেবল দেখাচ্ছে? কারণ এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন আমরা করে উঠতে পারিনি, কারণ আইপি দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেভ করতে হবে এবং ল্যান্ডফোন কানেক্ট করতে হবে। করলে যদি ঠিকঠাক কনফিগারেশন হয়ে যায় তাহলে এটা ডিসেবল নয়, এটা এনেবলই দেখাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম কিনা জানি না। এই মুহূর্তে ডিসেবল, তার একটাই কারণ, কারণ আমরা কোনো ল্যান্ডফোন, যেরকম আপনাদের বললাম আমার এই ধরনের সেই ধরনের পরিকাঠামো এখনো হয়ে ওঠেনি। আপনারা পাশে থাকুন, এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও বেটারভাবে আপনাদেরকে দেবো, কথা দিচ্ছি। আপনারা বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলকে যেভাবে সাপোর্ট করেছেন, আশা রাখবো ফেসবুক পেজেও আপনারা ফলো করবেন। কোনো কিছু বলার থাকলে আমাকে অবশ্যই ইমেল অথবা ফেসবুক অথবা ইউটিউবে আমাকে যোগাযোগ করতে পারেন কমেন্ট করে। আমি যথাসাধ্য আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আগেও চেষ্টা করেছি। যারা আমাকে ইমেল করছে, প্রচুর ইমেল আসছে, ফেসবুকে মেসেজ আসছে, আশা করছি সবার জবাব আমি দিতে পেরেছি এবং আমি সবার রিপ্লাই দিচ্ছি, একটু লেট হলেও দিচ্ছি, এইটুকুনি আমি বলতে পারি। আর যারা আছেন তারা ফেসবুকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে হ্যাঁ হেল্প পেয়েছেন। আর এই ভিডিওটা যদি অবশ্যই কারোর কাজে লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার মেন যে ডিটেলস চলে আসি, এই যে অ্যাকাউন্ট বলে লেখা আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের জায়গায় আপনাকে যে ডিড নাম্বারটা দেওয়া হবে, পাতি ভাষায় বলি, ডিড নাম্বার নয়, আপনাকে যে আপনার ল্যান্ড ফোন নাম্বারটা দেওয়া হবে, যেটাতে অন্যরা কল করবে বা আপনি কল করলে অন্যের মোবাইলে বা ল্যান্ড ফোনে যে নাম্বারটি ভেসে উঠবে, যেটা আপনার নাম্বার মধ্যাকটা, যেটা আমার নাম্বার হতে পারে 9836 হ্যানা তেনা কিছু একটা, যেরকম হয় ল্যান্ড ফোনের নাম্বারও ঠিক সেমনভাবে মেঘবেলার 4 দিয়ে বা 7 দিয়ে শুরু হয়, 7 দিয়ে শুরু হয় মনে হয় মেঘবেলার ল্যান্ড ফোন নাম্বার। যে 8 ডিজিটের, যে 8খানা সংখ্যার একটা নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার, মাফ করবেন মোবাইল নাম্বার নয়, 10 ডিজিটে হয়ে যেত তাহলে। ল্যান্ড ফোন নাম্বার আপনাকে যেটা দেওয়া হবে 8খানা ডিজিট থাকবে, সে যা কিছু হতে পারে, 7 দিয়ে শুরু, 8967 কিছু একটা, আমি দেখাচ্ছি, আমি জানি না কটা টিপে ফেললাম, 1 2 3 4 5 6 7 8, এটা 1 2 3 4 5 6 7 8, এই যে এইখানে সেই ডিড নাম্বারটি, মানে মোবাইল নাম্বার, মাফ করবেন আবার মোবাইল ল্যান্ড ফোন নাম্বারটি, যে আপনার নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারটি এখানে দিতে হবে অ্যাকাউন্টের জায়গায়। পাসওয়ার্ডের জায়গায় কি দেবেন? পাসওয়ার্ডের জায়গায় আপনার যে ইউজার আইডিটা আছে, মেঘবিলার ব্রডব্যান্ড থেকে যে ইউজার আইডিটা আপনাকে দিয়েছে, মানে পাতি ভাষায় যেটাকে বলি ইউজার নেম, সেটা যা কিছু হতে পারে, ধরুন আপনার নাম আন্ডারস্কোর অপারেটরের নাম হতে পারে, বা আগে অপারেটরের নাম তারপরে আপনার নাম হতে পারে, বা ধরুন আমি কথার কথা বলছি, আমি কিছু একটা নাম নিয়ে নিচ্ছি, এ দিয়ে অমিত আন্ডারস্কোর
কতটা বোঝা যাচ্ছে জানি না, অমিত আন্ডারস্কোর, এটা শো করার কোনো অপশন আমি পাচ্ছি না, তাই শো করে দেখাতে পারলাম না। অমিত আন্ডারস্কোর ধরুন বেঙ্গলি টেক, এটা। অথবা আপনাদের এরকমও হতে পারে বেঙ্গলি টেক আন্ডারস্কোর অমিত, যে ইউজার নেমটা আপনার কাছে থাকবে সেই ইউজার নেমটা দেবেন, দিয়ে অ্যাপ্লাই। এইটুকুনি করতে হবে আপনাদের বেসিক কনফিগারেশনের জন্য। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোট্ট করে। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার যে ডিড নাম্বারটা দেওয়া হবে বা ল্যান্ড ফোন নাম্বারটি দেওয়া হবে, যেটি আপনার নাম্বার হবে, সেই নাম্বারটি এখানে দেবেন। পাসওয়ার্ডের জায়গায় আপনার ইউজার নেমটি দেবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। আর এখানে যে আইপিগুলো আমি বললাম, এই যে ওপরে দেখা যাচ্ছে স্ক্রিনে, এই আইপিটি সব জায়গায় দিয়ে দেবেন। আর ওপরে এসআইপি থাকবে। এবার চলে যাচ্ছি অ্যাডভান্স ভিওআইপি সেটআপে। অ্যাপ্লাই করার পরে বন্ধুরা মাথায় রাখবেন, এখানে কিচ্ছু চেঞ্জেস আপনাদেরকে করতে হবে না, কিচ্ছু না। যেখানে দেখুন কল ওয়েটিং টাইপ, এই যে ডিরেক্ট সুইচ, এইসব কিচ্ছু করবেন না। এখানে যা যেমন আছে তেমনই রাখবেন, এগুলো মাথা ঘাটানোর কোনো মানে দরকার নেই। এখানে কোনো কিছু পরিবর্তন আপনারা করবেন না, যা আছে তেমন থাকবে। শুধু দেখুন নিচের দিকে চলে এলাম, এই যে পেজটা আছে অ্যাডভান্স সেটিংসে, নিচের দিকে চলে আসলাম। একটু নিচের দিকে আসার পরে দেখুন এক জায়গায়, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু দেখুন, এই যে দেখুন কল ওয়েটিং বলে লেখা আসছে, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে এটা টিক করে দেবেন কল ওয়েটিংটা, এই যে কল ওয়েটিংটা টিক করে দেবেন শুধু, যাতে আপনি অন্য কোনো কলে ব্যস্ত থাকলে কেউ যদি আপনাকে ফোন করে তাহলে বিপ শব্দ বা কোনো রকমভাবে আপনি মেসেজটা পেয়ে যান যে কেউ আপনার কল করছে। কল ওয়েটিংটা অ্যাক্টিভেট করে নিতে হবে আপনাদেরকে। কল ফরওয়ার্ডিং নাম্বার যদি কেউ ফরওয়ার্ড করতে চায়, তাহলে কল যদি ট্রান্সফার করতে চায় অন্য কোনো নাম্বারে, তাহলেও সেটা এনেবল করতে হবে। কল ফরওয়ার্ডিং অন বিজি, যদি আপনি বিজি থাকেন তাহলে কোন নাম্বারে ফরওয়ার্ড করবেন কল, এই সব যাবতীয় এগুলোর প্রয়োজন নেই, বাকি এগুলো ঘাটবেন না। শুধুমাত্র আমি যেরকম বললাম কল ওয়েটিংটা অ্যাপ্লাই করে দিয়ে টিক করে দিয়ে নিচে একদম স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আশা করি দেখা যাচ্ছে না হয়তো, বা দেখানোর চেষ্টা করব আমি ভিডিওটা এডিটিংয়ের সময়। অ্যাপ্লাই বলে যে অপশানটা আছে, অ্যাপ্লাই করে দিতে হবে, ব্যাস। অ্যাপ্লাই করে রাউটার এবং ল্যান্ডফোন দুটোকেই রিস্টার্ট করে নেবেন একবারের জন্য। রিস্টার্ট করে নিলেই আপনার কনফিগারেশনটা, ভিওআইপি কনফিগারেশনটা, ভয়েস কনফিগারেশনটা রেডি হয়ে যাবে। আপনি কল করে দেখতে পারেন। আর এই ভিডিও থেকে যদি যেরকম বললাম কোনো রকম হেল্প যদি আপনার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পেতে। আমি আজকে এই ভিডিওটা দিলাম মেঘবেলা ব্রডব্যান্ড জিএক্স এর ওএনটি দিয়ে, মডেল নাম্বারটাও আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। আমি অন্যান্য মডেল দিয়েও কনফিগারেশন ভিডিও দেব। যদি আপনার কাছে মেঘবেলা ব্রডব্যান্ডের জিএক্স এর ওএনটি ছাড়াও অন্য কোনো ওএনটি থাকে, বা জিএক্স এরই মেঘবেলা ব্রডব্যান্ড থাকে কিন্তু অন্য কোনো মডেল নাম্বারের, এটা যেমন টাইটেনিয়াম 1010 আছে, অন্য কোনো মডেল নাম্বার থাকে, তাহলেও সেক্ষেত্রে কিভাবে করবেন। অথবা অ্যালায়েন্স ব্রডব্যান্ড যদি থেকে থাকে, কারণ মেঘবেলা ব্রডব্যান্ড আর অ্যালায়েন্স ব্রডব্যান্ডই কলকাতায় তথা ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে ভয়েস প্রপার ভিওআইপির পরিষেবা যেটাকে বলি। তো দুটোটি প্রায় সেম হবে। যেরকম আইপিগুলো বললাম, এগুলো আপনাদেরকে জেনে নিতে হবে আপনার আইএসপির থেকে অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লোকাল যে আছে তার থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো রকম কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আর বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, কারণ কখনো অনেক ভিডিও থাকে যেগুলো আমি ফেসবুকে দিতে পারি, ইউটিউবে দিতে পারি না। কারণ অলরেডি যেরকম বললাম পরপর 3বার বেঙ্গলি টেক অল ইন ওয়ানে আইপিটিভির ভিডিও বানিয়ে, উইশনেট, মেঘবেলা, পরপর মেঘবেলার 2বার, প্রথম 4বারই স্ট্রাইক খেয়েছি, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কিন্তু প্রথমটা থাকে ওয়ার্নিং, তাই ওটা বাদ দিয়ে বাকি 3বার অলরেডি হয়ে রয়েছে। তো ওই জন্য আইপিটিভির ভিডিও দিতে পারছি না আমি। একটু আমার কাছে বিএসএনএল আইপিটিভির ভিডিও রয়েছে, অ্যালায়েন্সের ভিডিও রয়েছে, মেঘবেলারও ভিডিও বানাবো করে করা হয়নি আর, কারণ কি দিতে পারছি না বলে। আর দুটো ভিডিওরও বানানো রয়েছে, তাই একটু পাশে থাকুন।
সময় লাগবে, কিন্তু সব ভিডিওই আস্তে আস্তে পেয়ে যাবেন। আর যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন এটা ছিল ভয়েস কনফিগারেশন নিয়ে প্রচুর কমেন্ট ছিল, প্রচুর ইনবক্সে মেসেজ আসছিল, ফেসবুকে ইমেল আসছিল, এছাড়া ইউটিউবেও অল্প কিছু কমেন্ট আছে যেগুলো বিভিন্ন ভিডিওর নিচে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই এই ভিডিওটা তড়িঘড়ি বানিয়ে দিলাম, কিন্তু আমার পরিকাঠামো ঠিকঠাক নেই, তাই আমি চেক করিয়ে দেখাতে পারলাম না, কিন্তু 100% ওয়ার্কিং হবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।